দুর্বল যদি পরিবারে কেউ থাকে, দুর্বল আছে না, দুই ভাই বেকার, তিনজন কাজ করতেছে, অথবা দুইটা বোন আছে, বয়স হয়ে গেল 33, 34, 35 বছর, এখনো বিয়ে শাদী হচ্ছে না, এরকম হয় কি হয় না? এরকম যদি পরিবারের মধ্যে কোনো ভাই বা বোন থাকে, খবরদার এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। বলবেন হুজুর কেন? দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা। দুই ভাই ছিল। এক ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে, মজলিসে এসে সব সময় বসে থাকতেন, নবীজির কথাগুলো শুনতেন, হাদিস শুনতেন, দ্বীনি কথাবার্তা শুনতেন। আর এক ভাই বাইরে কাজ কাম করতেন। সেই ভাই এসে বললেন, ও নবীজি, আমার ভাই তো আপনার দরবারে এসে বসে থাকে, সে তো কোনো কাজ কাম করে না, রোজগার করতে পারে না। অপর ভাই কাজ করতো, সে একদিন নবীজির দরবারে এসে অভিযোগ করলো সে কোনো কাজ করে না, আপনি তার ব্যাপারে কিছু বলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন, শোনো, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই দুর্বল ভাইয়ের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে রিজিক দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। কেন এই কথাটা বলতেছি? ছোট বাচ্চা যখন জন্ম নিচ্ছে, একটা বড় মানুষের ও ডাল দিলেও ভাত খেয়ে ফেলায়, আলু ভর্তা দিলেও ভাত খেয়ে ফেলায়, আর ছোট বাচ্চা যেগুলা, এগুলো তো ব্র্যান্ডের দুধ ছাড়া খাইতে চায় না। কথা বলেন না কেন? এখন ভাই বড় মানুষকে পালতে সহজ ছোট মানুষের চাইতে। ছোট মানুষের পিছনে দুধের ডিব্বা এক একটা 1500 টাকা, 1600 টাকা, 1700 টাকা এরকমও আছে। তো যদি 4 ডিব্বা খায় তাহলে তো দুইটা বড় মানুষের খানা একাই খাইছে। পেট কিন্তু উদ্দুরা, কিন্তু দুধের দাম আবার এত বড়। কথা কর না কেন? পেটটা ছোট কিন্তু চাহিদা আবার বেশি, বিষ বেশি। কেন বলতেছে এই কথাটা? এই ছোট বাচ্চাটা যখন জন্ম নিল, আপনি কি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার পরেই চিন্তা করেছেন যে যা ইনকাম করে খাওয়া? এই বাচ্চারা বলছেন? বলেন নাই। কিন্তু আপনার মাথায় সেট আপ দেওয়া ছিল এটা, যে বাচ্চাটা জন্ম নিচ্ছে, এটারে 22-23 বছর আমার সার্ভিস দেওয়া লাগবে। কথা বলেন না কেন? 22-23 বছর এটারে সার্ভিস দেওয়া লাগবে, এই চিন্তাতেই কিন্তু বাচ্চাটা আপনি নিচ্ছেন। তো দুর্বল ভাই বা বোন আপনার এই ছোট বাচ্চার চাইতে কিন্তু খাই কম। এর পেছনে যদি 3500 খরচ হয়, ওর পেছনে খরচ আছে মনে করেন 3000 টাকা বা 5000 টাকা, মানলাম। আপনি আপনার মাথায় এই সেট আপটা কেন দেন না যে আজকে আমিও তো পঙ্গু হয়ে আরেকজনের উপরে ডিপেন্ডেবল হয়ে যাইতে পারতাম, আজকে আমিও তো বেকার থাকতে পারতাম। হ্যাঁ, কিছু বেকার আছে মনে করেন প্রফেশনাল বেকার, এগুলোর জুতা পিটা করবেন। কথা কন না কেন? প্রফেশনাল বেকার বুঝেন নাই? চাকরি বহু কষ্ট করে একটা হয়েছে, আজকে বৃষ্টি তাই সকালবেলায় খিচুড়ি খেয়ে হারাম কর নিতম্ব উঁচু করে ঘুমায় রয়েছে, অফিসে যায় না, ওর চাকরি থাকবো? এখন বড় ভাইয়ের টাকা আছে, কই ভাই তো ইনকাম করতেছে, আমি একটু ঘুমায় লই। এগুলো খারাপ, স্বভাব খারাপ। কোনো কারণে চাকরি বাকরিতে এ মাসে মনে করেন 22,000 টাকা পাইছে, আগামী মাসে কি খাইবো এই চিন্তার নাই। 22,000 পাইছে না, এবার 5 দিন ঘুমাইব। আছে না কিছু? খাসলত খারাপ, খাসলত খারাপ, কাজকাম করে না। এই সমস্ত বেকারের কথা বলতেছি না, যে সমস্ত বেকারগুলো আসলেই বেকার। কেমন? চাকরির চেষ্টা করতেছে, হচ্ছে না। বোনটার বিয়ের জন্য হাজার হাজার জায়গায় চেষ্টা করা হচ্ছে, বিয়ে হচ্ছে না। আপনি কি করবেন? আল্লাহর ইশারা না হলে কিছু করার আছে? সত্যিকার অর্থে যারা দুর্বল, অক্ষম, আল্লাহ তাআলা এদের জিম্মাদারি নেন। হয়তোবা এই আপনার অধীনে আছে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমার পরিচিত রাজশাহীর এক ভাই, রাজশাহীর, হুজুর বাপ তো মারা গিয়েছে, হুজুর বোনগুলো বিয়ে হয়ে গেছে, হুজুর বড় ভাই বিয়ে করেছে, বড় ভাইয়ের তিনটা বড় বাচ্চা, বড় ভাই প্যারালাইজড, কোনো কাজ কাম করতে পারে না, মোটেও টাকা পয়সা নাই। আল্লাহ তাআলা আমার একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন, পিয়ন পোস্টে আর কি। উনি বলতেছে পিয়ন পোস্টে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এই টাকা হুজুর, এই টাকা দিয়ে আমি আমার মাকে চালাচ্ছি, আমার বউকে চালাচ্ছি, আমার বাচ্চা কাচ্চা চালাচ্ছি, আমার বড় ভাইয়ের 3 বাচ্চাকে চালাচ্ছি, বড় ভাইয়ের বউকে চালাচ্ছি, আর বড় ভাই তো প্যারালাইজড হয়ে পড়ে রয়েছে। আমি বললাম, ভাই ওই ভাইটার কারণেই হয়তো আল্লাহ তাআলা আগে ভাগেই সরকারি চাকরির ব্যবস্থা করে রাখছিলেন। কথা বুঝতে পেরেছেন? এটা এইভাবে মাথার ভিতরে নেবেন। কারণ কি, আজকে যদি সরকারি চাকরিটা না থাকতো, যদি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হইতো, রিক্সা চালায় খাওয়া লাগতো, কষ্ট হইতো না ভাই চলতে? বড় ভাইকে কোনো হেল্প করতে পারতো না। তার মানে কি, বড় ভাইয়ের তকদিরও তো লেখা ছিল যে আর প্যারালাইজড হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে কি করে দিয়েছেন? ওর জন্য সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম।